আজকে বন্ধুরা নিয়ে এসেছি একটা অন্য রকম ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি কিছু ছোট ছোট টিপস দেবো, যেগুলি প্রত্যেক গৃহবধূরই খুব কাজে দেবে। দেখো, আমরা তো খুন্তি দিয়েই লুচি ভাজি বা কোনো ছাঁকনি দিয়ে, সাঞ্চা দিয়ে, যেটাকে বলা সাঞ্চা, সেটা দিয়ে লুচি ভাজি। তো আজকে আমি দেখো ভাজছি একটা কাঁটা চামচে। এতে কী হয়, তেলটা কড়াইয়ের মধ্যে বা যেখানে সেখানে এদিক ওদিক ছড়িয়ে যায় না, লেগে যায় না। তো অল্প লুচি হলে এইভাবে তোমরা এই কাঁটা চামচ ব্যবহার করে নেবে। আর লুচিটা আমি বেলছি কিসের মাধ্যমে, দেখো একটা ছোট ডিশ নিয়েছি, ডিশের মধ্যেও তোমরা লুচিটা বেলে নিতে পারো। দেখো আমি এই লুচিটা এই ছোট ডিশের মধ্যেই আমি লুচি করলে আমি এই ডিশের মধ্যেই বেলে নিই। আর আমি অল্প লুচি হলে খুন্তি ব্যবহার করি না বা সাঞ্চাও ব্যবহার করি না, কারণ ওগুলো তেল আবার ধোয়া মাজার ব্যাপার থাকে। তো সামান্য ছোট্ট এটা জিনিসটা হলে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে জিনিসটা পরিষ্কার করাও যায়। ওই জন্য আমি এর মাধ্যমেই লুচি ভেজে নিই। এ দেখো, তুলতেও সুবিধা হয় এবং পরিশ্রমটাও কম করতে হয়। এই যে হয়ে গেল। দেখো আমি এক থালা লুচি এই ছোট্ট চামচটাতে ব্যবহার করে আমি এক থালা লুচি ভেজে নিলাম। দেখো আর কিসে বেলে নিলাম, দেখো এই যে এই ছোট ডিশ, আমি লুচি করলে এই ছোট ডিশটার মাধ্যমেই আমি লুচিটা বেলে নিই। কারণ এই বেলুন চাকিটাই দেখো, এটা তো অনেকটাই ভারী পাথরের, তো এটাকে আমার এটাও একটা পরিশ্রম করতে হয়। এটা পাথরের জিনিস যেহেতু, যেটা খুব হেভি ওয়েটই, তো ওই জন্য এটা আমি সবসময় ব্যবহার করি না। লুচি ভাজলে আমি ডিশের মাধ্যমেই বেলে নিই। আর তোমরা কিভাবে রাখবে রুটি করার পর বেলুন চাকিগুলো আপনি কিভাবে রাখাবো না, এরকম একটা ছোট্ট পলিথিন নিয়ে নিয়েছি, যেটা কাপড়ের পলিথিন, ওটার মাধ্যমে এই যে এটার ভেতরে আমি এটা ভরে দিলাম। তারাও তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। তোমরা এর মধ্যে এর মধ্যে ভরে দেবে। তাতে কি হবে, কোনো ইঁদুর বা আরশোলা টিকটিকি কোনো পোকামাকড় এটাও এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা ভালোভাবে ভরে দিয়ে এটাকে আমি এবার প্যাক করে এরকম সুন্দরভাবে মুড়ে দেবো, যাতে না কোনো কিছু পোকামাকড় বা আরশোলা টিকটিকি না ঢুকতে পারে। ঠিক আছে? এটা যে ভারী পাথরের, তো এটা ভারী হবে, এটাকে সবসময় বের করতে আবার ঢোকাতে এটা হেভি ওয়েটি বলে অসুবিধা হয়। ওই জন্য আমি এটা পরিবর্তে এরকম ছোট ডিশেতেও সুন্দরভাবে গোল লুচি ভাজা যায় বা লুচি বেলা যায়। এই দেখো আমি ওই ডিশেতেই লুচি বেলেছি। এ দেখো প্রত্যেকটা লুচি খুব সুন্দর, দেখো গোল গোল হয়েছে, দেখেছো তোমরা? সুন্দর গোল গোল হয়েছে, বা ট্যাড়া বা বাঁকা হয়নি। ডিশে বেলছি বলে যে ট্যাড়া বাঁকা হবে তাও না। দেখো সুন্দর গোল গোল হয়েছে, দেখো লুচিগুলো। আর অত বড় খুন্তি বা অত বড় ছাঁকনি, এ দেখো এই যে এগুলো তো এই খুন্তি ছাঁকনি, এটা তো তেলটা আবার পরিষ্কার করতে হবে, মাজতে হবে, ধুতে হবে। এত বড় জিনিস এই অল্প লুচির জন্য এত বড় বড় জিনিস আমাকে ধুতে হবে। তার জায়গায় আমি এই সামান্য ছোট্ট একটা চামচ এটা দিয়েই আমি লুচিটা ভেজে নেবো। তোমরাও নেবে, এতে পরিশ্রম কম করতে হবে আর তেলটা মাখামাখিও কম হবে বা নষ্টও কম হবে। দেখো কত সুন্দর লুচিটা ভালোভাবে উল্টাতেও সুবিধা হয়, এরকম করে গেঁথে দিয়ে তুলে এরকম করেই দেখো এভাবে তুলে নিই আমি। এই যে এইভাবে তুলতেও সুবিধা হয়, এতে তেলটা পুরোপুরি ঝরেও যায় কড়ার মধ্যে। সেখানে এত বড় ছাঁকনি ব্যবহার করার কোনো মানেই হয় না। আমি এইভাবেই করি, তোমরাও এইভাবে করতে পারো বাড়িতে। রুটি করলে যেটা ব্যবহার করতেই হয়, ডিশের মধ্যে, ছোটো ডিশের মধ্যে বেলা যায় না। রুটিটা তো ছোটো নয়, বড় বড় হয়, ওটা হয় না। আর এবার করে নিয়ে রুটি করে নিয়ে আমি এই পলিথিনের মধ্যে এই বেলুন কাঠ চাকি সব ভরে সুন্দরভাবে প্যাক করে রেখে দিই। আর একটা তোমাদের ছোট্ট টিপস দেবো, আশা করি তোমাদের খুবই কাজে দেবে।
এগুলো আমি পরে ভাজবো, এগুলো রেখে দিই। এই দেখো আর একটা ছোট্ট টিপস দেবো। এই যে আসে বাজার থেকে তোমার বা দোকান থেকে ঠোঁয়া করে তো মাল আসে, কোনো মুদিখানা বা যাই হোক ঠোঁয়া করে মাল আসে, তো ওই ঠোঁয়াটা আমি ফেলে দেবো না, এই ঠোঁয়াটাও আমি কাজে লাগিয়ে তবেই ফেলবো। কীরকমভাবে দেখো, এ দেখো রান্না করার পরে এই সব গ্যাসের সাইডগুলো, ওভেনের সাইডগুলো ভীষণভাবে তেল ছিটিয়ে পড়ে বা তরকারি ছিটিয়ে পড়ে, নোংরা হয়। তো সেখানে আমি যদি এই বাজার থেকে আসা বা মুদিখানা থেকে আসা মালগুলো বের করে নিয়ে ঠোঁয়াটা না বাইরে ফেলে দিয়ে যদি আমি এইভাবে এইটাকে মুছে নিই, ওভেনের পাশটা এটা চারিপাশে এইভাবে চারিপাশটা মুছে নিই, এতে কি হয় দেখো তেলটা পুরো কাগজের মধ্যে টেনে নিচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো আমি এইভাবেই পরিষ্কার করি, প্রথমে এইভাবে আমি পরিষ্কার করি। এতে কি হয় 100% যদি নোংরা হয় ওভেনটা, তো 90%ই কাগজের মাধ্যমে পরিষ্কার করে নেওয়া যায়, সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। দেখেছো? এইভাবে তোমরা কাগজটায় এইভাবে মুছে নেবে ওভেনটা। এতে হয় কি পুরো তেলটা অনেকটাই দেখো শুষে নিচ্ছে কাগজের মাধ্যমে। তারপর আবার এই সাইডে এইগুলো এইভাবে আমি পরিষ্কার করে নিই, এতে অনেকটাই পরিষ্কার হয়ে গেল, প্রায় 90% পরিষ্কার হয়েই গেল। এবার সামান্য যে ওগুলো দেখতে পাচ্ছ আলুর বস্তা, লাইলন আলুর বস্তা, ওই আলুর বস্তাগুলো আমি কাজে লাগাই কিভাবে দেখো। অবশ্যই স্কচ ব্রাইট ব্যবহার করি, তো সব সময় যখন না হাতের কাছে থাকে এই রকমভাবে ছোট্ট করে কেটে নিয়ে এতে এবার সাবান, বাসন মাজার সাবান লাগিয়ে নিয়ে এইভাবেও স্টিলের জিনিস বা যে কোনো বাসন সুন্দরভাবে মাজা যায়। তোমরা মেজে দেখবে এরকম লাইলনের বস্তা কাটা দিয়েও বাসন কিন্তু সুন্দর মাজা যায়। এইভাবে আমি মেজে নিই। তো এরকম সাবান, এবার অল্প সাবান লাগে, তো সাবানটাও অল্প লাগে। এবার আমি এইভাবে মুছে নিলাম সাবানটা দিয়ে এবার হালকা জলে টাওয়েলটা ভিজিয়ে এবার সুন্দরভাবে এই মুছে দিলাম। ব্যাস, গ্যাসের ওভেন পুরো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। দেখো এতে সাবানটাও কম লাগলো, এটাও একটু সাশ্রয় হলো। দেখো এরকম কাগজ দিয়ে আগে করে নিয়ে এবার সাবানটা অল্প সাবান দিয়ে মুছে দিলাম, দেখো সুন্দর হয়ে গেল পরিষ্কার। সবসময় স্কচ ব্রাইট যদি সামনে না থাকে হাতের সামনে, তোমরা এইভাবে লাইলন আলুর বস্তা কাটা এরকম টুকরো করে কেটে নিয়ে এতেও বাসন মাজতে পারো, দেখবে কেমন বাসন ছাড়ে, খুব সুন্দর বাসন ছাড়ে। বাড়িতে ড্রেসিং টেবিলের এই কাঁচ দেখবে ছিটে ছিটে একটা কালো কালো ছোপ বা অন্যান্য দাগ এসে যায়, তো ওগুলো অতি সহজ এগুলো তোলা যায় না, তোলা সম্ভব হয় না। তো তখন তোমরা কি করবে, এরকম কাগজ নেবে, নিয়ে এটাকে হালকা জলে ভিজিয়ে নেবে, নিয়ে এবার এইভাবে ঘষবে, এইভাবে হালকা প্রেসার দিয়ে তোমরা মুছে নেবে, দেখবে আয়নার প্রত্যেকটি ছাপ একদম সুন্দরভাবে অতি সহজেই উঠে যাবে। দেখেছো? এইভাবে অতি সহজেই উঠে যাবে। এবার শুকনো একটি নরম টাওয়াল দিয়ে এইভাবে তোমরা মুছে নেবে। প্রথমে এই কাগজকে অল্প ভিজিয়ে এইভাবে মোছা দেওয়ার পরে এইরকম শুকনো টাওয়াল নেবে, টাওয়েল দিয়ে এরকম আলতো চাপ দিয়ে বা প্রেসার দিয়ে এভাবে মুছে নেবে। এতে কি হবে, ড্রেসিং টেবিলের কাঁচ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে অতি সহজেই। এবার দেখো বন্ধুরা, রুটি করার তাওয়া অথবা কড়া ভীষণভাবে পুড়ে গেলে সহজেই কিন্তু আমরা ছাড়াতে পারি না, বা ছাড়াতে ভীষণ পরিশ্রম করতে হয়। তখন এই যে খালি ওষুধ আছে এগুলো, এখন এটা যখন খালি হয়ে যায় আমরা তো ফেলে দিই, তো এটা না ফেলে এটা দিয়েও তোমরা সুন্দরভাবে যদি চেপে ঘষে নাও, সামান্য একটু বালি দিয়ে এটা দিয়ে সুন্দরভাবে এটা
পুরো পরিষ্কার করা যায়। কড়াই হোক বা যে কোনো তাওয়াই হয় বা যে কোনো হাঁড়ি যাই বা হোক, এই ফেলে না দিয়ে এই ওষুধের খাপ দিয়ে তোমরা এইভাবে চেপে মাজতে পারো। এতেও সুন্দরভাবে কিন্তু মাজা যায় বা পরিষ্কার করে নেওয়া যায়। এটাও কিন্তু কাজে লাগে। ঠিক আছে, তোমরা এইভাবে মেজে দেখবে, কিন্তু খুব সহজেই ছেড়ে যায়। আমি এরকমভাবে কড়া ভীষণভাবে পুড়ে গেলে আমি এইভাবে এই খালি ওষুধের খাম ব্যবহার করে হাঁড়ি বা কড়া মেজে নিই। তোমরাও মেজে দেখতে পারো। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট দেওয়া টিপসগুলো তোমাদের যদি কাজে এসে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই রকম নিত্য নতুন তোমাদের নিত্য প্রয়োজনীয় টিপস আমি দেব, সেটি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।